মারে বিস্কুটটা তুই খেয়ে নে, আমার খিদে নেই। না বাবা, তুমি বিস্কুটটা খাও, আমি বাইরে যাই আবার কোনো খাবারের ব্যবস্থা করে নিব। না রে মা, তুমি খাও, আমি খাবো না। মারে বাবার পায়ে তো ব্যথা, তুমি তো জানোই। কিছু টাকা ইনকাম করে সেই টাকাতে খাবার কিনে নিয়ে আসবো। আমি যে রিক্সা নিয়ে বের হব, পায়ের ব্যথার জন্য আমি কোনো ইনকামই করতে পারতাছি না। মারে পায়ের ব্যথাটা আমার দিন দিন বেড়েই যাচ্ছে। টাকার অভাবে ভালো কোনো চিকিৎসা করতে পারতাছি না। শোনো সোহানা, রাস্তাঘাটে তুমি আর এইভাবে ঘোরাফেরা করো না। বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি না আমারে বলছো মানুষের উপকার করলে আল্লাহ আমাদের উপকার করবে। বাবা দেখো, ইনশাআল্লাহ একদিন আমাদেরও ভালো দিন আসবে। তোর কথাগুলি শুনে কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল রে মা। আয় মা, তুই আমার একটু কাছে আ। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে সঠিক পথে চলার তৌফিক দান করো। মিরাজ, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সবকিছু শুনলে চলবে না। চলো দেখি আমরা কিছু করতে পারি নাকি ওদের জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার এখানে? হ্যাঁ, আমরা তোমাকে ফলো করে এই পর্যন্ত আসছি। আর আঙ্কেল, আপনি ভালো আছেন? বাবারে, আমরা গরিব মানুষ, ভালো থাকায় কি না থাকায় কি। আসলে আঙ্কেল, আপনি যে অসুস্থ, আমরা ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব কথাই শুনছি। আঙ্কেল, এই নেন, এখানে কিছু টাকা আছে। আপনি বললেন না টাকার জন্য আপনি চিকিৎসা করাতে পারতেছেন না, আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে কিছু টাকা দিতেছি। এই নেন আঙ্কেল, এই টাকাটা রাখেন। আল্লাহ, ভাইয়ারে দেখি সবগুলো টাকা বাবাকে দিয়ে দিল। আঙ্কেল, এই টাকাটা নিয়ে আজকে আপনি একটা ভালো ডাক্তারের কাছে যাবেন, গিয়ে আপনি আপনার পায়ের চিকিৎসা করাবেন, আর ওকে আপনি একটা ভালো জামা কিনে দিন। আঙ্কেল, আমি তো কোনো সরকারি চাকরিও করি না, আর ভালো সেরকম কোনো ব্যবসাও করি না। আমার সাধ্য অনুযায়ী আমি যে কয়টা পারছি আপনাকে দিচ্ছি। আপনি এই টাকাগুলো নিয়ে ডাক্তার দেখায়েন। বাজান রে, আজকে আমি তোমরা কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষাটা আমার নাই। বাবারে, আমার এই পা ব্যথার জন্য কিছুদিন ধরে ইনকাম করতে পারি না। তোমরা যে আজকে আমার উপকারটা করলা, কোনোদিন আমি এটা বলতে পারবো না। বাজান রে, শুনছি পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, কিন্তু আজকে তোমরা না দেখলে সেটা কখনো জানতেই পারতাম না। বাজান রে, আল্লাহর কাছে সবসময় দোয়া করি তুমি যাতে সবসময় ভালো রাখে, তুমি যেন আমাদের মতো গরিব অসহায়কে সাহায্য করতে পারো। না না আঙ্কেল, আপনি এভাবে বলতেছেন কেন? আমরা তো মানুষ, আমাদের কর্তব্য একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়ানো। আর আঙ্কেল শোনেন, এই যে সামনে যে 7 তলা বিল্ডিংটা আছে না, ওইটার 3 তলায় আমার বাসা। এরপর যদি আপনার কোনো কিছু যদি প্রয়োজন পড়ে আমার বাসায় যায়েন, আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা ছোট বোন, তুমি তাহলে থাকো, আমরা এখন চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।